তোমাদের লোকেশন কোনটা? এই হলো ভাই প্রশাসন। পুলিশের গাড়ি 4টা পাঠাইছে, 4 গাড়িতে এখন ভাইদের কখনো একসাথে পাই না, আমার বলতে দেন ভাই, একবার ঢুকি এলাকার মধ্যে ঢুকার সময় আমার একজন আটকায়, 2-3 জন আটকায় বলে আপনি যেদের লোক, পরে আমি ভাই এখানে গিয়া বলেন যে 2-3 জনকে মারা ফেলছি। এখন আমার তো ভাই এটা বিশ্বাস করা লাগবে, আমি তখন যাই না ভিতরে সিচুয়েশন কি, কারণ আমি দেখতেছি প্রতিটা মানুষের হাতে রামদা। পরে আমি পুলিশ বিশ্বাস করেন ভাই, ওদের নাকি 3 জন নাকি মারা ফেলেছে এটা বলতেছে। আপনি একটু এখানে দাঁড়ায় লোকেশন দেন, লাইভ লোকেশন দেন, বাড়ির নাম্বার কত, রাস্তার নাম্বার কত। 2.5 ঘন্টা পরে পুলিশ আমার বাড়িতে আগে পরে 4 থেকে 5 জন। এবং তাদের কাছে যখন আমরা আবার যাই তখন তারা কি বলে জানেন ভাই, আমাদের তাদের কাছে যাওয়া লাগছে। প্রশাসনকে জানাই যে স্যার আমার 3 জন লোককে মেরে ফেলছে, ওরা বলতেছে আপনারা তাড়াতাড়ি আসেন, আপনাদের পায়ে ধরি। তারা আমারে বলে স্পট আমরা চিনতেছি না, আমরা আসতেছি, আমাদের প্রোটোকল আছে। আমি লেগে যে গুন্ডারা পুরোপুরি ভয়বিহীন যে কাজগুলো করছে সেই কাজগুলো করতে পারতো না। আমার কাছে মনে হয় প্রশাসনের যোগ সাদেশ রয়েছে। রব উঠেছে যে ছাত্ররা এখানে আসছে লুটপাট করছে, মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য। আসলে সারা বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, যে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ওপেনলি রামদা নিয়ে তারা সেখানে প্রবেশ করে ছাত্রদেরকে হামলা করে আটকে দিতে, এবং আশ্চর্যজনক ভাবে কতটা পরিকল্পিত ভাবে তারা এটা করছে। মসজিদে রব উঠেছে যে ছাত্ররা এখানে আসছে লুটপাট করছে, মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য, কিন্তু তারা এটা পরিকল্পিত ভাবে সেটা গ্রামবাসীর মধ্যে ছড়াইছে যে ছাত্ররা এখানে লুটপাট করতে আসছে। প্রশাসনের ব্যাপারটা ক্লিয়ার করি। প্রশাসন যোগাযোগ করার আধা ঘন্টা পরে তাদের সামরিক মানে ফোর্স পাঠায়, কনস্টেবল স্টেপের আর কি, তারা 3 গাড়ি প্রশাসন এখানে উপস্থিত ছিল। কিন্তু তারা বলতেছিল যে যতক্ষণ পর্যন্ত ওসি আমাদেরকে পারমিশন না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা মুভ করতে পারবো না। অর্থাৎ তারা এখানে দাঁড়াই ছিল, সবকিছু ঘটনা জানতেছে, লাইভও দেখতেছে, কিন্তু তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এবং পরবর্তীতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ফোন দেওয়ার পরেও ওসি আসছিল ওই আধা ঘন্টার পরে, আরো 1 ঘন্টা পরে আসছিল, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট পরে সদর থানার অন্তর্ভুক্ত ছিল এই এরিয়াটা। উনি আমারে বলে যে এখানে কিছু হয় না, এখানে অলরেডি 3 জন মারা গেছে। আমি এই বিষয়টা পর্যন্ত প্রশাসনকে জানাই যে স্যার আমার 3 জন লোককে মেরে ফেলছে, ওরা বলতেছে আপনারা তাড়াতাড়ি আসেন, আপনাদের পায়ে ধরি। তারা আমারে বলে স্পট আমরা চিনতেছি না, আমরা আসতেছি, আমাদের প্রোটোকল আছে। কোন সেই প্রোটোকল, যেই প্রোটোকলের পালন করতে গিয়ে এতগুলা শিক্ষার্থী আজকে আহত হইল? কোন সেই প্রোটোকল, যেই প্রোটোকল দেখা তারা সর্বশেষে যায় এবং এই সন্ত্রাসী কুলাঙ্গার গুলা পালাইতে বাধ্য হয়? কোন সেই প্রোটোকল দেখায় আমাদের? কোন প্রোটোকলটা দেখায়? আমরা কি প্রোটোকল দেখাইছি? আমরা প্রোটোকল দেখাইলে তারা কি টিকতে পারবে? আমরা আসছি বলে প্রশাসন আছে, এটা প্রশাসনের বোঝা উচিত। আমরা আসছি বলে তারা এখনো আমাদের সামনে আছে। আমরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়াই, বাংলাদেশ এই দেশের জনগণ, ছাত্র জনতা, সব এইসব ফ্যাসিস্ট যেসব আছে, যারা প্রশাসনে ফ্যাসিস্ট আছে, তাদের আমরা নির্মূল করতে